আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি বান্দরবনের রুমা উপজেলার দার্জিলিং পাড়ায়। এই জায়গাটায় আমি কেন থেমেছি জানেন? সে আমার আশেপাশে যে গ্রামটা দেখতে পাচ্ছেন, যেটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম। আপনি আসলে দেখবেন এখানে ময়লা খুঁজে পাওয়া কঠিন হবে। তারা তাদের ছোট ছোট ঘর বাড়িগুলো যেভাবে আছে তারা খুব সুন্দর করে গুছিয়ে তারা রাখে। এটা তার একটা বাসাও বটে, তার একটা ব্যবসা প্রতিষ্ঠানও বটে। দেখেন কি সুন্দর করে গুছিয়ে রেখেছে। আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের পণ্য কিনতে পারবেন। এগুলো হচ্ছে পাহাড়ে উৎপাদিত পাহাড়ে উৎপাদিত হলুদ। এখানে আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করব। এটার স্পেশালিটি কি জানেন? এটার স্পেশালিটি হচ্ছে খোলা আকাশের নিচে এরকম একটা জুম করে আপনি পাহাড়ি খাবার দাবার পাবেন। আর পাহাড়ি খাবার দাবারটা কীভাবে রান্না হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ দিদি, খাবার রেডি? আমাদের জন্য খাবার রেডি। কি রান্না করলেন দিদি আজকে? আপনাদের জন্য ব্যাম্বু চিকেন। ব্যাম্বু চিকেন রান্না করেছেন বাসের ভিতরে? ব্যাম্বু চিকেন, আপনাদের জন্য দেশি মুরগি আচ্ছা খাওয়ানো হবে। আবার এটা জুমের চাউল। ও, এটা হচ্ছে জুমের চাউল। আপনারা ফ্লেভার শুনলে বোঝা যাবে যে এটা জুমের চাউল। এটা ফ্লেভার কিন্তু আমি ওখানে থাকতে পাইছি, বাট বলি নাই। এটা ফ্লেভার অনেক সুন্দর। আর এটা আইটেমটা বলবো? হ্যাঁ বলেন। এর সাথে আইটেম ব্যাম্বু চিকেনের সাথে থাকবে যে আলু চপ, তারপরে ডাল, সবজি, মরিচ ভর্তা, পেঁয়াজ ভর্তা, তারপরে সবজি, ডাল। ওয়াও, ডাল, সবজি, পেঁয়াজ ভর্তা, মুড়ির ভর্তা, আরো অনেক কিছু সবজি, জুমের চাল। ব্যাম্বু চিকেন কিভাবে রান্না হয় পাহাড়ে জানেন? এইভাবে মাটির চুলায় একটা বাঁশের ভিতরে পাহাড়ি মুরগি দেওয়া আছে এটার ভিতরে। এটা কিন্তু স্পেশালি অর্ডার করা ভাই, পাহাড়ি দেশি মুরগি। এক বাঁশের ভিতরে মুরগিটা মশলা টশলা দিয়ে একেবারে আগুনে দিয়ে রাখা হয়েছে। আর এই বাঁশটা কিন্তু স্পেশাল একটা বাঁশ। এটা আবার যে কোনো বাঁশ দিয়ে রান্না করতে যায়েন না ভাই, বুঝছেন? আপনার বাড়ির আঙিনার যে কোনো বাঁশ দিয়ে রান্না করতে যায়েন না। এটা ওই বাঁশ না, এটা একটু স্পেশাল। এটা ওদের এখানে পাওয়া যায় স্পেশাল একটা বাঁশ। এটা দিয়ে ওরা ব্যাম্বো চিকেন বানায়। কি গো দিদি, খাবার হয়েছে? হ্যাঁ হয়ে গেছে, আপনারা বসেন। ওকে, খাবার হয়ে গেছে। এইখানে বসে ব্যাম্বো চিকেন খাবো। কি লোভ হয়? 5 স্টার গুলশান বনানি ভাই, ওগুলা পাবেন না ওখানে। এগুলা ঢাকাতে নাই ভাই। ঢাকাতে যদি ওগুলো থাকতো, 380 কিলোমিটার গাড়ি চালায়া, বাইক চালায়া, বৃষ্টিতে ভিজা একজন এই যে পাঙ্গাস মাছ হয়ে গেছে বৃষ্টিতে ভিজা, বুঝছেন? এত কষ্ট করে আসা লাগে না, বুঝছেন? আমরা যেখানে আসছি, এই যে দেখেন পাহাড়ি মানুষের জীবনযাপন আর পাহাড়ি খাবার, পাহাড়ি ফ্লেভার, আর এই রকম ট্রেডিশনাল একটা জায়গায় বসে খাওয়া দাওয়া হবে। আলুর ভর্তার চপ, আমের ভর্তা, পাহাড়ি আমের ভর্তা, পেঁয়াজ ভর্তা। এটার ফ্লেভারটা অসাধারণ। এটার মধ্যে মনে হয় শুটকি দিছে, জিভে জল চলে আসছে। আরে দিদি, ব্যাম্বো চিকেন রান্না করেছে দিদি, মজা করে রান্নাছেন তো? মজা করে রান্না করছে, আপনারা খেয়ে বুঝবেন যে কত টেস্ট। দিদি খুব কনফিডেন্ট ওনার রান্নার ব্যাপারে। এই দেখেন এবার কিভাবে বের করতে হয়। দেখে সুন্দর লাগতেছে। এটা একটু স্পেশাল, এটার ফ্লেভারটা স্পেশাল, এটার কালারটা স্পেশাল। এটা রান্নাই করতে হয় এভাবে। যখন আপনারা খাবেন তখন বুঝবেন যে। আচ্ছা, আপনারও যদি আমার মতো এরকম ব্যাম্বো চিকেন খাইতে ইচ্ছে করে, আপনি কোথায় আসবেন দিদি? আপনার ঠিকানাটা বলেন। রুমা বাজার থেকে কিভাবে আসবে? রুমা বাজার, কেওড়াদং, দার্জিলিং পাড়া, 0 কিলোমিটার। আমার নাম কিম। আচ্ছা, কিং বম। আমার সিস্টারের নাম হচ্ছে কিং বম। এই যে দেখেন এই সাইনবোর্ডটা সবাই দেখবেন, দার্জিলিং পাড়া 0 কিলোমিটার। ঠিক এটার পাশেই এই কিং বম আপুর খাবারের জায়গা আর কি। আমরা এখানে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। আপনি চাইলে চলে আসতে পারেন। তোমরা কান্না করছো কেন? কান্না করছো কেন? কি নাম তোমার? 1 2 3 4। আসো দেখি কি নাম তোমার? হ্যাঁ, তোমার কি নাম? হ্যাঁ, রাশিস। তুমি? প্রাণশিত। তুমি? ফ্রান্সিস। ওয়াও, দেখছো তোমাদের কত রকম চকলেট আছে। খুশি? ধন্যবাদ। ওয়াও, তোমার জন্য তো কিছু আনতে পারি নাই, সরি। পাহাড়ি কাঁঠাল, বুঝছেন দাদা? পাকছে কিনা আওয়াজে বুঝবো। দেখেন তো এটা আওয়াজে কি বলে। শক্ত। দেখেন তো এটা। কপাল খারাপ, একটা কাঁঠালও পাকা নাই। আম খাওয়া যাবে। দৌড়ানি দিবি না তো ভাই? কই দাঁড়া।
পাইছি ভাই, পাইছি। হ্যাঁ, শহরে বাজার থেকে আম কিনে এনে খাওয়ার মধ্যে এত সুখ নেই, এনে গাছের থেকে পায়রা খাওয়ার মধ্যে যে সুখ। দাদা, এটা চুরির খাতার নাম উঠবে না তো? এটা কিমবমের গাছ, যার এখানে খাওয়া দাওয়া করছি। আপনারা আবার ভাইবেন না চুরিদারি করছি। আর কাঁঠালটা ভাগ্য খারাপ, দেখেন না গাছটা, দেখেন কি পরিমাণ কাঁঠাল, মাশাল্লাহ। কিন্তু কপাল খারাপ, কাঁঠাল পাকে নাই, নাহলে কাঁঠাল খাওয়া যেত। মানে বাচ্চাদের সাথে কতক্ষণ খেললাম, খুব ভালো লাগছে। এই যে এরা এখন চকলেট বাগবাটারা নিয়ে ব্যস্ত, চকলেট পাইছে তো দুই জায়গা থেকে বাগবাটারা নিয়ে ব্যস্ত। এদের জীবনটা কিন্তু খুব সিম্পল, এই বাচ্চাগুলোর জীবন কিন্তু খুব সিম্পল, ওরা অল্পতে খুশি। ওয়েলকাম টু বান্দরবান। সুন্দর। দিদি, ডাব কত করে বিক্রি করতেছেন? 80 টাকা। ঠিক আছে ভাই, একদম সুপার ফ্রেশ ডাব, সুপার ফ্রেশ। এটা আপনার নিজের গাছের? কোথায় গাছ, কোথায়? ওইদিকে না? ডাবটা যথেষ্ট মিষ্টি, কচি, মানে সুপার কচি। আর কলার অবস্থা দেখেন, কাঁচা পাকতেছে, মানে এই লেভেলের কলা। ঢাকাতে আমরা যেটি খাই ওটি রয়েছে জোর কইরা চাপ দিয়া গরম লাগায়, মানে কম্বল দিয়া চাইপায় এরপরে পাকানো হয়। আর এটা হয়েছে নিজের মনের ইচ্ছায় পাকছে। তো এরকম মানে জোর কইরা পাকানো কলা আর এই কলার মধ্যে অনেক তফাৎ। তো বান্দরবনে বা খাগড়াছড়িতে বা সাজেকে যারা আসবেন, এই কলাটা রিকমেন্ড, মানে একদম এটা ট্রাই করতেই পারেন। আর ডাব পাইলে তো খাইতেই পারেন। জাহিদ ভাই, এটা ছোট, আপনারা দেওয়া যাবে না। ডাব পাইলে তো খাইতেই পারি, কোনো ব্যাপার না, আমি জানি। ভাই বলছে ডাব পাইলে তো খাইতেই পারি, অসুবিধা নেই, খেলাম। কাকা বাইরে দেন একটু। দাম্মা এটাকে দাম্মা বলে? হ্যাঁ, ওই বুড়ি আঙুলটা লাগান। আচ্ছা, তোমার সাথে দেব, আমার সাথে দেবে। দাম্মা, দাম্মা, থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ দেখা হবে। এই জায়গা থেকে যাইতে ইচ্ছা করতেছে না। বাচ্চাগুলা আসার সময় যে বিদায় দিচ্ছিল, মানে খুব খারাপ লাগতেছিল ওদের জন্য, পরাণ পড়তেছিল, মানে দাম্মা করতেছিল, মানে বাই আর কি। ওদের সাথে অল্প সময়ের দেখা, কিন্তু খুব মজা লাগছে। কান্না করতেছিল যে চকলেট দিয়ে ওদের খান্না ভালো করছে। কি ভাই, কি? হ্যাঁ, বনমোরগ, পাহাড়ি মুরগি, কই? ওরে, এটার স্পেশালিটি কি জাহিদ ভাই? এটা পাহাড়ি বনমোরগ। পারে ধরেন না, ধরতে পারবেন? এটা খুবই মানে হিংস্র হয়। এই দেখেন, অনেক ছটফট করতেছে। বনমোরগ না? হ্যাঁ, এই যে এটা বনমোরগ। এটা কিন্তু দেখেন, এটা চেহারাই অন্যরকম। এই যে এখানে দেখছেন কি রঙিন। এই বাড়িটাতে আমরা বনমোরগ দেখতে আসছিলাম এই আর কি, কিন্তু ওনারা বিক্রি করবে না, এটা মাত্রই ধরে আনছে। জাহিদ ভাই, এখন বনমোরগ খুঁজে তো বের করতে হবে একটা। চলুন, আমাদের অ্যাডভেঞ্চার, আমরা আমাদের মিশন চলমান, আমরা বনমোরগ আজকে খুঁজে বের করতে হবে। আজকে রিজিকে থাকলে ইনশাল্লাহ বের করে ফেলবো। পাখিদের কোলাহলে মন যে হারা, হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়া, আমার এই স্বপ্নে আঁকা হয়েছে তুমি। নিঃশব্দে এলে তুমি আমারই ভুবনে, গোধূলি হয় রবে তুমি আমারই চিরকাল। যত দূরে থাকো রবে আমারই, হারিয়ে যেও না কখনো তুমি। যত দূরে থাকো রবে আমারই, হারিয়ে যেও না কখনো
তোমারই পথে কত রাত কেটেছে তোমারই আশাতে ও কতকাল রয়েছি তোমারই পথে কত রাত কেটেছে তোমারই আশাতে যত দূরে থাকো রবে